আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2আই এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি পাওয়ার 6 সেমিস্টার পাওয়ার টেকনোলজির 6 সেমিস্টারের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরম্যান্স 67161 এই বিষয়ের উপর আলোচনা করব। প্রতিদিনের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বিগত অধ্যায়ের ফ্রিকশন পাওয়ার নিয়ে একটু রিভিউ করতে চাই তোমাদের মাঝে। সেটা হলো ফ্রিকশন পাওয়ার কি? আমরা জানি ইঞ্জিনের ইন্টিগ্রেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের পার্থক্যকে ফ্রিকশন পাওয়ার বলে। আমরা সাধারণত ইন্টিগ্রেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের পার্থক্য থেকে ফ্রিকশন পাওয়ারটি নির্ণয় করতে পারি। ইঞ্জিনের অভ্যন্তরীণ ক্ষমতা ঘাটতির উপায়। ইঞ্জিনের বিভিন্ন কারণে অভ্যন্তরীণ ক্ষমতা ঘাটতি হয়। আমরা সেই ঘাটতিটি কেন হয়, কি কি উপায়ে হয়, সেই বিষয়টি এখন একটু দেখি। আমরা জানি ইঞ্জিনের অভ্যন্তরীণ ক্ষমতা ঘাটতির উপায় হলো দুটি। একটি ঘর্ষণজনিত কারণে ঘাটতি হয়, আর একটা পাম্পিং জনিত কারণে ঘাটতি হয়। ঘর্ষণজনিত কারণে ঘাটতি কি কি কারণে ঘর্ষণজনিত ঘাটতিটি দেখা দেয়? আমরা দেখতে পাচ্ছি পিস্টন, সিলিন্ডার ওয়াল, পিস্টন রিং, ক্যামশেফট, ক্র্যাঙ্কশেফট, বিয়ারিং এবং কিছু অ্যাক্সেসরি যেমন ওয়াটার পাম্প, ইগনিশন ডিস্ট্রিবিউটর, অয়েল পাম্প ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে ইঞ্জিনের ফ্রিকশন জনিত বা ঘর্ষণজনিত ঘাটতিটি দেখা দেয়। অপরদিকে পাম্পিং ঘাটতি। আমরা জানি ইঞ্জিন সিলিন্ডারের ইনটেক এবং এক্সজস্ট স্ট্রোক। ইনটেক ও এক্সজস্ট স্ট্রোকের সময় পিস্টনের উপর গ্যাসের চাপ সম্মুখ দিকে বেশি থাকে। পিস্টনের উপর গ্যাসের চাপ সম্মুখ দিকে বেশি থাকে। এই উভয় স্ট্রোক চলাকালে পিস্টনকে একটি গ্যাসের চাপের বিরুদ্ধে কাজ করতে হয়। পিস্টনকে একটি গ্যাসের চাপের বিরুদ্ধে কাজ করতে হয়। এর ফলে যে লসটি হয় তাকে সাধারণত পাম্পিং লস বা পাম্পিং জনিত কারণে ঘাটতি বলা হয়ে থাকে। আমরা এখন আমাদের আজকের নবম অধ্যায় আইসি ইঞ্জিনের ইন্ডিকেটেড পাওয়ার পরিমাপ, এটা সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহের মধ্যে থাকবে ইন্ডিকেটেড পাওয়ার সম্পর্কে, ইন্ডিকেটেড পাওয়ার কি, কোথায় উৎপন্ন হয়, ইন্ডিকেটেড পাওয়ার হিসাব করার পদ্ধতি, আমরা কয় পদ্ধতিতে বা কি কোন কোন উপায়ে ইন্ডিকেটেড পাওয়ার হিসাব করতে পারি, ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ে ব্যবহৃত ইন্ডিকেটরের ধরন, ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ে ব্যবহৃত ইন্ডিকেটরের ধরন, মেকানিক্যাল ইন্ডিকেটরের কার্যপ্রণালী। একটা ইঞ্জিনের মেকানিক্যাল ইন্ডিকেটর বা পিস্টন টাইপ ইন্ডিকেটর কিভাবে কাজ করে, এটা দিয়ে কিভাবে ইঞ্জিনের ইন্ডিকেটেড পাওয়ার পরিমাপ করা হয় সেটি সম্পর্কে আমাদের আলোচনায় থাকবে। ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ের গাণিতিক সূত্রসমূহ। আমরা ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করার সময় যে গাণিতিক ফর্মুলা আছে সেটি সম্পর্কে আলোচনা আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে। এবং সর্বোপরি তোমাদের এই নবম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলা, উদাহরণ এবং অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে আজকের পাঠে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটেড পাওয়ার, ব্রেক পাওয়ার। তোমরা দেখো এখানে একটা ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিস্টন,
কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ফ্লাই হুইল। আমরা জানি ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে যে শক্তি উৎপন্ন হয়, ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে যে শক্তি উৎপন্ন হয় তাকে ইন্ডিকেটেড পাওয়ার বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে যে শক্তি পাওয়া যায় সেটাই হলো ইন্ডিকেটেড পাওয়ার। অপরপক্ষে ইঞ্জিনের ফ্লাই হুইলে ব্যবহার উপযোগী যে ক্ষমতা পাওয়া যায় বা শক্তি পাওয়া যায় সেটাকে বলা হয় ব্রেক পাওয়ার। এবং এই ইন্ডিকেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের পার্থক্যকে ফ্রিকশন পাওয়ার বলে। আমরা শুরুতে এই কথাটি বলেছিলাম। তাহলে দেখা যাচ্ছে একটা ইঞ্জিনের ইন্ডিকেটেড পাওয়ার যতটুকু উৎপন্ন হয় সেটি পাম্পিং জনিত এবং ঘর্ষণ জনিত কারণে ঘাটতি হয়ে ব্রেক পাওয়ারে একটা নির্দিষ্ট পাওয়ার পাওয়া যায়, যেটাকে আমরা ব্যবহার করতে পারি। এই ইন্ডিকেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের একটা পার্থক্য রয়েছে। ইন্ডিকেটেড পাওয়ার যতটুকু উৎপন্ন হয় ব্যবহার উপযোগী পাওয়ার তার সাথে কম পাওয়া যায়, এবং এই ব্যবহার উপযোগী পাওয়ার যে কম পাওয়া যায় এটি হলো ফ্রিকশন পাওয়ার। যতটুকু লস হয় সেটি হলো ফ্রিকশন পাওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ইঞ্জিনে সিলিন্ডারে জ্বালানি প্রজ্বলনের ফলে উৎপাদিত মোট ক্ষমতাকে ইন্ডিকেটেড পাওয়ার বা নির্দেশক ক্ষমতা বলে। ইঞ্জিন সিলিন্ডারে জ্বালানি প্রজ্বলনের ফলে উৎপাদিত মোট ক্ষমতাকে ইন্ডিকেটেড পাওয়ার বা নির্দেশক ক্ষমতা বলা হয়। ইন্ডিকেটেড পাওয়ার থেকে ইঞ্জিনের সুস্থতা এবং জ্বালানির রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়। আমরা জানি ইঞ্জিন সিলিন্ডারে জ্বালানি প্রজ্বলনের ফলে জ্বালানির রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং ইন্ডিকেটেড পাওয়ার বের করার জন্য বা নির্ণয় করার জন্য সিলিন্ডারের ভলিউমের ফাংশন হিসাবে চক্রের চাপ অবশ্যই নির্ণয় করতে হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সিলিন্ডারের আয়তন বা অথবা ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল নিখুঁতভাবে পরিমাপ করতে না পারলে সঠিকভাবে সিলিন্ডার প্রেসার পরিমাপ কোনো কাজে আসবে না। ইন্ডিকেটেড পাওয়ার হিসাব করার পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি। ইন্ডিকেটেড পাওয়ার দুইভাবে নির্ণয় করা যায়, একটা ইন্ডিকেটেড ডায়াগ্রাম ব্যবহার করে, অপরটি পরিমাপকৃত দুটি রাশি যোগের মাধ্যমে। একটি হলো ইন্ডিকেটেড ডায়াগ্রাম ব্যবহার করে, অপরটি পরিমাপকৃত দুটি রাশি যোগের মাধ্যমে। ব্রেক পাওয়ার এবং ফ্রিকশন পাওয়ার যোগফলের মাধ্যমে আমরা ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করতে পারি। ইন্ডিকেটেড ডায়াগ্রাম ব্যবহার করে কিভাবে নির্ণয় করা হয় সেটি আমাদের আলোচনায় আছে। তার আগে একটু বলতে হয় যে ইন্ডিকেটর জিনিসটা কি। যে ডিভাইস ইঞ্জিন সিলিন্ডারের আংশিক চক্রের বা পূর্ণ চক্রের চাপের তারতম্য পরিমাপ করে, যে ডিভাইস ইঞ্জিন সিলিন্ডারের আংশিক চক্রের বা পূর্ণ চক্রের চাপের তারতম্য পরিমাপ করে তাকে ইন্ডিকেটর বলা হয়। এবং ইন্ডিকেটর দিয়ে যে তথ্যবহুল চিত্র পাওয়া যায় তাকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলা হয়। ইন্ডিকেটর ডায়াগ্রাম বিশ্লেষণের মাধ্যমে কম্বাসন প্রসেস এবং সহযোগী ফ্যাক্টর সমূহ যেমন প্রেসার বৃদ্ধির হার, ইগনিশন দেরিতে হওয়া ইত্যাদি নির্দেশনা খুব ভালোভাবে পাওয়া যায়। সাকশন ও এক্সজস্ট স্ট্রোকে যে ঘাটতি হয় তাও ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে নির্ণয় করা যেতে পারে। এটি ইঞ্জিনের কম্বাসন, নক-ইন, ইনলেট ও এক্সজস্ট ম্যানিফোল্ডের টিউনিং ইত্যাদি পর্যবেক্ষণের জন্য নিয়মিত ব্যবহৃত হয়। ইঞ্জিন থেকে যে দুই ধরনের ইন্ডিকেটর ডায়াগ্রাম পাওয়া যেতে পারে তা হলো একটি প্রেসার ভলিউম বা পিভি টাইপ আর একটি প্রেসার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল টাইপ হয়ে থাকে। আমরা এখন মেকানিক্যাল ইন্ডিকেটরের কার্যপ্রণালীটি দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডায়াগ্রাম বা চিত্র। এটা হলো মেকানিক্যাল বা পিস্টন টাইপ ইন্ডিকেটর। এখানে এদিকে সিলিন্ডারের সাথে কানেক্টর দেওয়া আছে একটা মেকানিক্যাল ইন্ডিকেটরের, ক্যালিব্রেটিং স্প্রিং দেওয়া আছে, পেন্সিল আর্ম দেওয়া আছে, এটি একটি স্টাইলাস ড্রাম এবং এটি রেসিপ্রোকেটিং গতিতে ঘুরে বা চলে।
এবং এটার সাহায্যে আমরা পিভি ডায়াগ্রাম অঙ্কন করি, প্রেসার এবং ভলিউম ডায়াগ্রাম অঙ্কন করে থাকি। ইহার মাধ্যমে আমরা ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করতে পারি। এখানে একটা বিষয় তোমাদের জন্য উল্লেখ করতে চাই, জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সাধারণত প্লানিমিটার ব্যবহার করি। জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল এরিয়া নির্ণয় করার জন্য আমরা সাধারণত প্লানিমিটার ব্যবহার করে থাকি। আর ব্রেক পাওয়ার এবং ফ্রিকশন পাওয়ার পরিমাপ করার জন্য তোমরা জানো ডাইনামোমিটার ব্যবহার করা হয়ে থাকে। ব্রেক পাওয়ার এবং ফ্রিকশন পাওয়ার জন্য আমরা ডাইনামোমিটার ব্যবহার করে থাকি। ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকে মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করা যায়। এই ডায়াগ্রাম থেকে মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করা যায়। আবার মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করা হয় সাধারণত দুই পদ্ধতিতে করা যায়। একটি ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল, অপরটি মিড অর্ডিনেট পদ্ধতি। ইহার সাহায্যে আমরা ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করতে পারি। আমরা এখন ইহার কার্যপ্রণালীটা একটু দেখি। ইন্ডিকেটরের সিলিন্ডারকে ইঞ্জিনের সিলিন্ডারের সাথে এমনভাবে যুক্ত করতে হবে যাতে করে গ্যাসের চাপ, ইঞ্জিন সিলিন্ডারের গ্যাসের চাপ ইন্ডিকেটর পিস্টনের উপর বিপরীতভাবে ক্রিয়া করতে পারে। এই গ্যাসের চাপ, ইঞ্জিন সিলিন্ডারের গ্যাসের চাপটি এই খাড়া এবং লম্বভাবে ক্রিয়া করতে পারে। ইন্ডিকেটর পিস্টনের উপরিভাগে ক্যালিব্রেটেড স্প্রিং থাকে। ইন্ডিকেটরের পিস্টনের ঊর্ধ্ব বা খাড়া গতি এই পেন্সিল আর্মের মাধ্যমে স্টাইলাসে স্থানান্তরিত হয়। স্টাইলাস ড্রামের সাথে জড়ানো কার্ডে প্রাপ্ত সংকেত অনুযায়ী চাপের পরিমাণ অঙ্কন করা হয়। ইঞ্জিনের পিস্টন চলাচলের অনুপাতে ড্রামটিকে রেসিপ্রোকেটিং গতি প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি রেসিপ্রোকেটিং মোশনটা কি। আমরা ইঞ্জিন সিলিন্ডারের গতি আপ ডাউন বা লেফট রাইট, ডান বামে, এই যে মোশনটা, এটাই হলো রেসিপ্রোকেটিং গতি। সিলিন্ডারের চাপ অনুযায়ী স্টাইলাসটি খাড়াভাবে ড্রামের উপর রক্ষিত কার্ডের রেখা অঙ্কন করে। এই ড্রামের মধ্যে এটি একটি রেখাচিত্র অঙ্কন করে। এভাবে ইঞ্জিনের ক্রিয়া চক্র অনুযায়ী রেখাচিত্র অঙ্কিত হয়। আর এই রেখাচিত্রকে বলা হয় পিভি ডায়াগ্রাম, প্রেসার ভলিউম ডায়াগ্রাম। মূলত এই পিভি প্রেসার ভলিউম ডায়াগ্রামের মাধ্যমে ইঞ্জিনের মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করা হয়। আর মিন ইফেক্টিভ প্রেসার দিয়ে ইঞ্জিনের কার্য সম্পাদন নির্দেশিত হয়। তা আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা মেকানিক্যাল ইন্ডিকেটরের কার্যপ্রণালীটি বুঝতে পেরেছ। আমরা এখন কিছু বিষয় দেখতেছি। আইএসপি হর্স পাওয়ার, ক্ষমতার একক ওয়াট, কিলোওয়াট, হর্স পাওয়ার হয়ে থাকে। আমরা জানি 1 এসপি বা 1 হর্স পাওয়ার সমান 45 কেজি মিটার পার মিনিট। মানে প্রতি মিনিটে যদি 45 কেজি মিটার কাজ করতে পারে বা কাজ করার হারকে হর্স পাওয়ার বলে। অনুরূপভাবে প্রতি সেকেন্ডে 75 কেজি মিটার হারে কাজ করার হারকে হর্স পাওয়ার বলা হয়। 33,000 ফুট পাউন্ড পার মিনিট, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আবার জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, 0.746 কিলোওয়াট। এটি আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনের সময়, গাণিতিক সমস্যাগুলি সমাধান করার সময় আমাদের এই তথ্যগুলি বেশি প্রয়োজন হবে। অর্থাৎ আমরা যখন হর্স পাওয়ার নির্ণয় করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার ইউনিট কেজি মিটার পার মিনিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি 4500 দ্বারা ওই জিনিসটাকে ভাগ করে আমি হর্স পাওয়ারে কনভার্ট করতে পারবো। অনুরূপভাবে যদি কেজি মিটার পার সেকেন্ড আসে আমার একক, তাহলে আমি 75 দ্বারা ভাগ দিয়ে সেটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে পারবো। যদি আমার এফপিএস পদ্ধতিতে হয় তাহলে এটি, এবং ওয়াটে হলে 746 ওয়াট অথবা 0.746 কিলোওয়াট। তাহলে আমরা এই বিষয়গুলো গাণিতিক সমস্যাগুলি সমাধান করার সময় আমাদের প্রয়োজন হবে। আমরা এখন দেখতে পাচ্ছি নিউটন মিটার সমান জুল।
নিউটন মিটার আমরা জানি কাজের একক এসআই পদ্ধতিতে জুল। তাহলে কাজ কিভাবে নির্ণয় করা হয়? বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বলের একক ফোর্স এর একক যদি নিউটন এবং ডিস্টেন্স বা দূরত্বের একক যদি মিটার হয়, তাহলে নিউটন মিটার যখন হবে তখন সেটাকে আমরা জুলে প্রকাশ করতে পারি। অনুরূপভাবে প্রতি সেকেন্ডে জুল পার সেকেন্ড আমরা জানি একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে কাজের একক ডিভাইডেড বাই সময় সমান ওয়াট, এটি হলো ক্ষমতার একক। তাহলে জুল পার সেকেন্ড যখন হবে তখন সেটাকে আমরা ওয়াটে কনভার্ট করতে পারি বা ওয়াট লিখতে পারি। অনুরূপভাবে কিলো নিউটন মিটার যখন হবে তখন আমরা সেটা কিলো জুলে কনভার্ট করতে পারি এবং কিলো জুল পার সেকেন্ড হলে সেটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করতে পারি। আরো একটা পদ্ধতি, সেটি হলো প্রেসার বা চাপের একক যখন বারে দেওয়া থাকে তখন বার মানে হলো 1 বার সমান আমরা জানি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ারকে আমাকে যদি কিলো নিউটন মিটার স্কোয়ারে কনভার্ট করতে হয় বর্গ মিটারে, তাহলে সেক্ষেত্রে আমাকে 1000 দ্বারা ভাগ দিয়ে সেটা কনভার্ট করে নিতে হবে আমার গাণিতিক সমস্যা সমাধানের জন্য, আমার নিজের সুবিধার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেসারের ইউনিট। আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে চাপের একক কেজি পার সিএম স্কোয়ার অথবা কেজি পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল মানে হলো নিউটন পার মিটার স্কোয়ার, কেপিএ কিলো প্যাসকেল কিলো নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে। আমরা জানি 1 বার সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখন ইন্টিগ্রেটেড পাওয়ার নির্ণয়ের গাণিতিক সূত্রগুলি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 স্ট্রোক ইঞ্জিন। আমরা জানি 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিন দুই ধরনের ইঞ্জিনের জন্য আমাদের দুই ভাবে নির্ণয় করতে হয়। আইপি ইন্টিগ্রেটেড পাওয়ার সমান PLANK প্লাঙ্ক ডিভাইডেড বাই 4500। তাহলে পি হলো ইঞ্জিন সিলিন্ডারের প্রেসার, মিন ইফেক্টিভ প্রেসার, এল স্ট্রোকের দৈর্ঘ্য, এ সিলিন্ডারের ক্ষেত্রফল, এন আরপিএম রেভলিউশন পার মিনিট, কে হলো নাম্বার অফ সিলিন্ডার। এক্ষেত্রে প্রেসারের একক যদি কেজি পার সিএম স্কোয়ার হয়, স্ট্রোকের দৈর্ঘ্যের একক মিটার, ক্ষেত্রফলের একক সিএম স্কোয়ার এবং রেভলিউশন পার মিনিট মানে 1 পার মিনিট। এটা হলো 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। আর যদি 4 স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে অবশ্যই আমাদের আরপিএম কে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা আগেও ভাগ করে নিতে পারি অথবা সূত্রের মধ্যে বসায়ও ভাগ করে দিতে পারি। এবং এই আরপিএমটি ভাগ করার ক্ষেত্রে এটি শুধু ইন্টিগ্রেটেড পাওয়ার আইপি নির্ণয় করার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে ইহা প্রযোজ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেজি মিটার পার মিনিট যখন আমার ইউনিট দাঁড়াবে তখনই সেটা আমরা হর্স পাওয়ারে কনভার্ট করতে পারবো। যতক্ষণ আমার কেজি মিটার পার মিনিট এই ইউনিটটি না আসবে ততক্ষণ আমি হর্স পাওয়ারে কনভার্ট করতে পারবো না। ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয়ের সূত্র স্প্রিং এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য ইনটু স্প্রিং স্কেল। এটা দিয়ে আমরা ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার নির্ণয় করতে পারি যদি আমার প্রশ্নের মধ্যে ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার উল্লেখ করা না থাকে। তো সাধারণত আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে গিয়ে যেটা পেশ করি সেটা হলো প্রেসারের একক কেজি পার সিএম স্কোয়ার অথবা কেজি পার মিটার স্কোয়ার হয়ে থাকে, ক্ষেত্রফলের একক সিএম স্কোয়ার অথবা মিটার স্কোয়ার হয়, স্ট্রোক মিটার অথবা সেন্টিমিটার, আরপিএম 1 পার মিনিট মানে রেভলিউশন পার মিনিট, কে নাম্বার অফ সিলিন্ডার, এটার কোনো একক নেই। সর্বোপরি মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ব্রেক পাওয়ার এবং ইন্ডিকেটেড পাওয়ারকে অনুপাতকে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি হিসাবে প্রকাশ করতে পারি। ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ের সূত্রসমূহ আমরা শিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যদি প্রেসারের একক প্যাসকেলে দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে কনভার্ট করতে হবে সেটি আমরা আগেও আলোচনা করছিলাম। এবং আমার ইন্ডিকেটেড পাওয়ার যদি আমি কিলোওয়াটে কনভার্ট করতে হয়, কিলোওয়াটে নির্ণয় করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রেসারের একক অবশ্যই কিলো নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করে নিতে হবে, ক্ষেত্রফলের একক মিটার এবং স্ট্রোকের একক স্ট্রোকের দৈর্ঘ্য মিটার, ক্ষেত্রফলের একক বর্গ মিটারে নির্ণয় করতে হবে। তাহলে যখনই আমার এককটি দাঁড়াবে কিলো নিউটন মিটার পার সেকেন্ড তাহলে আমি সেটা কিলোওয়াটে কনভার্ট করতে পারবো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গমিটার এবং বর্গমিটার যখন উপরে নিচে কাটাকাটি যাবে তখনই কিলো নিউটন মিটার পার সেকেন্ড দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ম্যাথ দেখি যেটা পেজ নাম্বার 135, ম্যাথ 1। একটি 4 স্ট্রোক 4 সিলিন্ডার অন্তর্দহন ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 10 সেন্টিমিটার
স্ট্রোকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, গড় কার্যকরী চাপ যেটা মিন ইফেক্টিভ প্রেসার বলি প্রতি বর্গ সেন্টিমিটারে 6.7 কেজি, আর আরপিএম 500 হলে ওই ইঞ্জিনের নির্দেশক ক্ষমতা অশ্বক্ষমতা, আমাদেরকে অশ্বক্ষমতা ইয়া নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে পি চাপ, চাপ সমান 6.7 কেজি পার সিএম স্কয়ার। এটি 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন কে সমান 4, ডায়া ডি সমান 10 সেন্টিমিটার, এল সমান 15 সেন্টিমিটার। এল কে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি আমাদের সুবিধার জন্য, যেহেতু হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে, যেহেতু 4 স্ট্রোক আরপিএম কে 2 দ্বারা ভাগ করে নিয়েছি। এখন আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই ডি স্কয়ার বাই 4 অথবা পাই আর স্কয়ার। এক্ষেত্রে আমরা এটি সমাধান করলাম, পাই বাই 4 এর মান এবং ডি এর ব্যাসের মান যখন বসালাম তাহলে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে আসলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে কেন আমরা রেখেছি, কারণ আমার প্রেসার কেজি পার সিএম স্কয়ার আছে, এজন্য আমি ক্ষেত্রফলকে সিএম স্কয়ারে রেখে দিয়েছি। তাহলে আমরা জানি আইপি ইন্ডিকেটেড পাওয়ার প্লাঙ্ক পিএলএ এন কে বাই 45 হর্স পাওয়ার। এখন আমরা যদি প্রতিটা রাশির মান বসিয়ে দিই, মান বসিয়ে দেওয়ার পর আমার এককটি দাঁড়াচ্ছে যেটি, সেটি আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি এখানে পির একক কেজি পার সিএম স্কয়ার, এল এর একক মিটার, ক্ষেত্রফলের একক সিএম স্কয়ার, এন এর একক পার মিনিট। তাহলে উপরে সিএম স্কয়ার নিচে সিএম স্কয়ার কাটাকাটি গেলে কি থাকতেছে, কেজি মিটার পার মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের কি দাঁড়ালো, আমরা এখন হর্স পাওয়ারে কনভার্ট করতে পারি 4500 দ্বারা, তাহলে আমাদের হর্স পাওয়ারে কনভার্ট হলো। আশা করি তোমরা এই একক কাটাকাটি সহ এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা পেজ নাম্বার 135 এর গাণিতিক সমস্যা 2 তে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো একটি 4 স্ট্রোক 4 সিলিন্ডার অন্তর্দহন ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 110 মিলিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য 115 মিলিমিটার, আরপিএম 1600 এবং ইন্টিগ্রেটেড আইএসপি ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার 60.51 হলে ওই ইঞ্জিনের গড় কার্যকরী চাপ যেটাকে মিন ইফেক্টিভ প্রেসার বা পি নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে দুইভাবে নির্ণয় করতে হবে। মনে করতে হবে প্রথমে ইঞ্জিনটি 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক। তাহলে আমরা গাণিতিক সমস্যায় আমাদের প্রশ্নগুলো কি দেওয়া আছে মানগুলো দেখি। পি সমান হোয়াট, এখানে পি এর মান আমাদের নির্ণয় করতে হবে কেজি পার সিএম স্কয়ারে। কে সমান নাম্বার অফ সিলিন্ডার 4 দেওয়া আছে, ডি সমান 110 মিলিমিটার দেওয়া আছে। এই যেহেতু আমাকে হর্স পাওয়ারে দেওয়া আছে তাহলে আমার ডায়াকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। এল সমান মিলিমিটার, এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। সব সময় আমরা স্ট্রোকের দৈর্ঘ্যকে মিটারে কনভার্ট করে নিব। আরপিএম 1600/2, এটা 4 স্ট্রোকের জন্য, আর 2 স্ট্রোকের জন্য আমাদের আরপিএম কে ভাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান পাই ডি স্কয়ার বাই 4। আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করলাম 94.98 সিএম স্কয়ার। ইন্টিগ্রেটেড পাওয়ার প্লাঙ্ক বাই 4500, এই ক্ষেত্রে আমাদের সিএম স্কয়ার 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য আমরা প্রেসার নির্ণয় করতেছি। তাহলে এখন আমরা যখন প্রেসার নির্ণয় করব, প্রেসারটি এপাশে নিয়ে এসে আমরা এখানে সবগুলো মান বসায় দিচ্ছি। উপরে আমার 4500 ইন্টু আইএসপির মান বসছে, নিচে 0.0015 এল এবং ক্ষেত্রফল এবং আরপিএম সিলিন্ডার সংখ্যা বসছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এককটির দিকে লক্ষ্য করি। এই সিএম স্কয়ার কাটাকাটি গেলে কেজি মিটার পার মিনিট থাকতেছে এবং উপরে মিটার এবং নিচের মিটার। এই কেজি মিটার পার মিনিট কেন লিখছি, কারণ আইএসপির একক হলো কেজি মিটার পার মিনিট। তাহলে এখানে আমরা যখন মান বসাইছি তখন দেখা যাচ্ছে কেজি মিটার কাটাকাটি যাচ্ছে। অনুরূপভাবে মিনিট 1 পার মিনিট, মানে এই মিনিটটা উপরে গেলে এই মিনিট কাটাকাটি যাচ্ছে। তাহলে সর্বোপরি কি দাঁড়াচ্ছে, কেজি পার সিএম স্কয়ার। তাহলে চাপের একক আমরা জানি হয় কেজি পার সিএম স্কয়ার অথবা কেজি পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল অথবা কিলো নিউটন নির্ণয় করতে হবে। তাহলে আমার একক যখন কেজি পার সিএম স্কয়ারে আসলো তাহলে তার মানে আমার প্রেসার মান আমি এখন নির্ণয় করতে পারি। তাহলে এটি নির্ণয় করছি আমরা কি জন্য, এটি হলো আমাদের 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য। এখানে আমরা 4 স্ট্রোক ইঞ্জিন বিধায় আরপিএম কে 2 দ্বারা ভাগ দিয়ে 800 বসিয়েছি মান। এখন অনুরূপভাবে আমরা দেখব একই ম্যাথে 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য। 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য আমাদেরকে ক্ষেত্রফল একইভাবে নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেটেড পাওয়ার 2 স্ট্রোকের জন্য আমাদেরকে এক্ষেত্রে এন
আরপিএম এর মানটি 1600 যা আছে ম্যাথের মধ্যে অঙ্কে তাই বসিয়ে দিতে হবে, যেহেতু টু স্ট্রোকের ক্ষেত্রে আরপিএম ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে ভাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে আগের মতো যেটা দাঁড়াচ্ছে সেটি হলো আমাদের মিটার মিটার উপরে নিচে কাটাকাটি যাচ্ছে, মিনিট মিনিট কাটাকাটি যাচ্ছে, কেজি প্লাস সিএম স্কয়ার থাকতেছে, তার মানে আমাদের অঙ্কটি হচ্ছে। আমরা এখন গাণিতিক সমস্যা বলি, তোমাদের বইতে আছে 4 এবং পেজ নাম্বার 136। এখানে দেখতে পাচ্ছি একটি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ইন্ডিকেটর ডায়াগ্রামের ক্ষেত্রফল 475 বর্গ মিলিমিটার, দৈর্ঘ্য 62 মিলিমিটার, স্কেল পার্ট 1.1 বার পার মিলিমিটার, পিস্টনের ব্যাস 100 মিলিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য 150 মিলিমিটার, আরপিএম 375। এক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে মিন ইফেক্টিভ প্রেসার এবং ইন্ডিকেটেড পাওয়ার কিলোওয়াটে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যে ম্যাথ করছি সেক্ষেত্রে আমরা কিলোওয়াটে ইন্ডিকেটেড পাওয়ারের মান কিলোওয়াটে নির্ণয় না করে হর্স পাওয়ারে নির্ণয় করছি। এখন এই ম্যাথটিতে আমরা কিলোওয়াটে নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে প্রেসার, আমাদেরকে প্রেসার যেহেতু কিলোওয়াটে নির্ণয় করতে হবে, প্রেসারকে আমরা বারে নির্ণয় করতে পারলে আমাদের জন্য ভালো, কারণ বার মানে নিউটন পার মিটার স্কয়ার, একবার সমান, এবং সেটাকে আমরা কিলো নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করতে পারবো, এবং কিলো নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করলে আমার ইন্ডিকেটেড